গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন প্রায় 11:30 বাজে। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। চতুর্দিকে তো রাস্তাঘাট তো জলে থই থই, ঘরে প্রচন্ড জল, মানে কোথাও আর বাকি নেই। ঘরের জলটা জাস্ট নেমেছে, এখানের জলটা তো কাছিয়ে কাছিয়ে ফেললো, তাও রয়েছে। রান্নাঘরের ওদিকটা তো ভর্তি জল, রাস্তায় জল। ওর মধ্যেই বাজার থেকে মাছ ফাছ গুলো নিয়ে এলো। ট্রেন তো সব বন্ধ। যা বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি মানে এক্সট্রিম লেভেলের বৃষ্টি। মা ফোন করেছিল যখন তো পরীক্ষা চলছে, স্কুল ছুটি হয়ে গেছে 10:30টায়। সোনালী বৌদি আনতে যেতে পারেনি, ট্রেন বন্ধ, মানে গেছে আমাদের কোন্নগর বাটায় দাঁড়িয়ে আছে। আমি ফোন করলাম, বলছে কমসে কম 250 লোকের লাইন, না আছে একটা অটো, না আছে বাস, কিচ্ছু আসছে না। মানে কি অবস্থা। চকোকে দাও বললো যে একজন মানে বন্ধুর বাড়িতে নিয়ে চলে যাবে বালিতে, ওখান থেকে গিয়ে আনবে। এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবে, নিয়ে আসবে। আর তার মধ্যে আবার আকাশটা মানে আবার কালো করেছে, আবার নামবে। একটু পরিষ্কার হয়েছিল, হালকা করে একটু রোদের দেখাও দিয়েছিল। কিন্তু এদিকের আকাশটা দেখো, এই যে দুটো বাড়ির ফাঁক দিক যে দেখা যাচ্ছে, মানে এক্সট্রিম লেভেলে। কি রান্না করবো, কি কাজ করবো, মাথাতেই আসে না যখন এরকম বৃষ্টি হয়। রান্না করি, রান্না করার আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, মা চাল ধুয়ে দিয়েছিল, ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে শাকটা করা হয়ে গেছে, ডাল বসিয়েছি। এবার মাছ তরকারি সব করতে হবে। বারংবার বৃষ্টি হচ্ছে আর থামছে, তাও এতক্ষণ ঠিক ছিল, একটু রোদও উঠলো। কি জোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ও আবার এখানে সামনেই গেল খাবার দিতে। বাইক রেখে হেঁটেই গেল, রাস্তা এখানে এমন ভেঙেছে। দেখা যাক আর কত বৃষ্টি হতে পারে। কখন আসবে কে জানে। আমি একটু আমাদের জন্য চিকেন স্টু বানালাম, আসছে মনে হয়। ছপাং ছপাং আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ছপাং ছপাং আওয়াজ পেয়ে দেখলাম। এত দেরি হলো? রাস্তাটা ওখানে ভেঙে গেছে না, কালকে রাস্তাটা ঠিক করবে বলে সব ইট ফিট পেতেছিল। হ্যাঁ, আর লোকে যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, উল্টে ওর উপর দিয়েই যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। সে মোটামুটি সকাল থেকে এখনো পর্যন্ত গোটা 10-12 জন পড়েছে। তা আমি আর সুজয় মিলে রাস্তার ওখানে ইট ফিট গুলো সব দিলাম, আরে বাহ গার্ডওয়াল করলাম আর কি। দেরি হলো। এসো, মা চা করে রেখেছে, চা খাই। তুমি বেরোলে আর মানে সেই বৃষ্টিটা সেরম শুরু হলো। একদম হয়ে গেল আবার ভোরের মতন বৃষ্টি শুরু। না আবার অত বৃষ্টি হবে না, আবার ওই আকাশ দেখা, নীল আকাশ দেখা যাচ্ছে। কি করছো ওটা? আমাদের চিকেন স্টু করলাম। লাল ঝোল করা হয় আর ভালো করি, যা চিকেন ছিল সব দিয়ে পেঁপে টেপে দিয়েছো? হ্যাঁ, আলু, পেঁপে, গাজর আর ক্যাপসিকাম, বরবটি দিয়ে চিকেন স্টু করে নিলাম। এখন একটুখানি রেসিপি ভিডিওর জন্য ওই আলুর দম করবো একটা, সেই জন্য ওইসব রেডি করছি। করে সব ঢেকে ঢুকে এবার স্নানে চলে যাবে তুমি, আমিও চলে যাবো। স্নান করে একটু রেস্ট নিয়ে উঠে যাবো। হ্যাঁ চলো, চা ঢালা হয়ে গেলে না প্রচন্ড পায়ে জল। আর ভীষণ আমার দেখো না, আমারও তা তোমার তো আরো বেশি। না গাড়ির ঢাকা নেই। গাড়ির ঢাকাটা কোথায় গেছে? না, একটু বানকে প্লাস্টিকে তোলা। ও, ওইগুলো খাবে নাকি? মা খাবে নাকি জিজ্ঞাসা করো। আমি তো পুজো স্পেশাল খাবার খাচ্ছি। কাল থেকে শুরু হয়েছে, সকালে একটা, বিকেল রাতে একটা, খাবার পরে পুজো স্পেশাল একটা। মানে এতটাই সুন্দর প্রাইস, মূল্য এত সুন্দর, আরামসে একটা ভালো কুর্তি শাড়ি হয়ে যায়। আর কিছু খাওয়ার কথা আমি চিন্তাই করতে পারছি না। মানে আবার অন্য কিছু খেয়ে যদি আবার আমাকে আবার আরেক রকম ওরকম খেতে হয়, তাহলেই হয়ে গেল। কারণ এটা 5 দিন খাওয়ার পর তারপরে আবার 10 দিনের আছে, সেটা নিতে হবে। তো চলবে, এখন লক্ষ্মী পুজো কালী পুজো কাটাবো ভালো খাবার খেয়ে। তুমি ওই ইয়েটা দাও, ওই পেছনে কেক দাও, আমার একটু খিদে খিদে পেয়েছে, তো কেক খাই। এই কেকটা খেতে এত ভালো লাগে, সুজয়ের দোকানে পাওয়া যায়। কিছুই হয় না, কেকটা খুবই ভালো। কিন্তু আমি ভুল করেও আমি আজকে খাইনি, মনে হলো দেখে যদি আমার ওই যাও বলছে অম্বল হয়। আমি আগে যতবার খেয়েছি কিছু হয়নি। কিন্তু এত বৃষ্টি হলো, আমি অবাক হয়ে গেলাম, ডলার পড়েনি। আমিও ফলো করছি, ওটা পড়া দরকার, যা বুঝছি আমি। না না, ওটা পড়া দরকার। ডলার অনেক ডলার দিয়ে দিয়েছে, এখন আর ডলার লাগবে না। না, ডলার লাগবে, ডলারই তো লাগবে। মনে হয় বৃষ্টি পড়ে 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 কি হচ্ছে বলো তো, শ্যাওলা জমে গেছে এত যে আর জল আসতে পারছে না ওটা দিয়ে। ঠিক আছে না,
এখন এদিকে আলু ফুলকপি ভাজছি, এই যে দেখো। আর এদিকে কেন জানো তো, এদিকে রেসিপি ভিডিও হচ্ছে তো। দাঁড়াও, এইদিকে আলু ফুলকপি ভাজছি আর এদিকে রেসিপি ভিডিও হচ্ছে, সেই আলুর দমের একটা রেসিপি হচ্ছে, সেটাই বানাচ্ছি। এটা বানানো হচ্ছে প্লাস এটা ডেলিভারিতেও যাবে, মানে রাত্রিবেলা রুটির সাথে। তোমরা অবশ্যই নবরান্নাঘর চ্যানেলে গিয়ে এটা দেখে নিও। আলুর দম তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে বাকি কমপ্লিট করে। আলুর দমটা হয়ে গেছিল জানো, নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রেখেছি মানে হয়ে গেছে পরে, আবার ও ছিল না, একটু দোকানে গেছিল, ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। ওটাকে নামিয়ে রেখে রুটি ফুটিগুলো সব হয়ে গেল, যা করার ছিল বাকি রুটি তরকারি। এবার এটাকে একদম কমপ্লিটলি ফিনিশ করতে হবে। এবার একটা তোমাকে জিজ্ঞেস করার, এই যে এইগুলো কি সরাবো নাকি এগুলো? না, ওগুলো থাক, ওগুলো আসবে না। আসবে না তো? না, চলো এটাকে কমপ্লিট করে নিই। এখানে আমার এটা লাগবে আর এই দুটো লাগবে, ব্যাস ছেড়ে দাও। ঠিক আছে, এটা পরের রেসিপির জন্য লাগবে। অমলেট ভালো হয়ে গেছে, একটা ভেজেছি সবে, আরেকটা ভাজছি। ডবল ডিমের দুটো অমলেট। তারপর এটাকে কারি করব। তোমরা কি অমলেটের কারি খেতে ভালোবাসো? আমি তো ভীষণই ভালোবাসি। সেদ্ধ ডিমের ঝোল খেতে খেতে যে আমি এক প্রকার এখন কেমন একটা অরুচি এসে গেছে ডিমের প্রতি। অমলেটের কারিটা খাচ্ছি এখন খেতে। দাঁড়াও, এটা ভেজে নেব। তুমি এটা যেগুলো হয়ে গেছে এদিকে দিয়ে এসো, দিয়ে এসে আবার যদি সময় থাকে বা দেখো এদিকে স্টেশনের দিকে জল নেই, তাহলে একটুখানি স্টেশন থেকে। এটাই আমার বক্তব্য ছিল, তাই জন্য তোমায় ডেকেছিলাম। ওইটা করে দিয়ে দাও, ইয়ে করে বলি প্যাকিং করে নাও। এটা করে কি করছো? ভুজিয়া করছো? হ্যাঁ। কি কারণ? কিছু এটা ওটা সেটা তরকারি আছে, এই ভুজিয়াটার মধ্যে সেগুলোকে দেবো আর কি। ঠিক আছে, হয়ে গেল প্রায়। ওটাকে রাত্রিবেলা ভাতের সাথে খাবো, দারুণ লাগে। এরকম হতো জানো ছোটবেলায়, যে তরকারিগুলো আমরা খেতাম না, মা ওগুলোকে পরের দিন খাবি না, দাঁড়া দেখাচ্ছি তোদের। ওগুলোকে 2-3 রকমের তরকারি, ডিম ফ্রাই করে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ধনে পাতা লাস্টে দিত, আর সেই সবজিগুলোকে দিত ভালো করে, মানে একদম ঘ্যাট বানিয়ে দিত। একদম ঘ্যাট মানে তরকারি দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে ধনে পাতা ছড়িয়ে দিত। ও কিচ্ছু ভাবতো না, সে মূলই হোক আর কুমড়োই হোক কি লাউ হোক। বিশেষ করে ফুলকপি বাঁধাকপি ফুলকপির তরকারি থেকে গেলে না, লেফট ওভার দিয়ে এরকম ভাবে করলে ওটা দিয়ে ভাত বলো রুটি বলো সবই খেতে খুব ভালো লাগে। আমি ওই ভিডিওটা করে রাখলাম, ওই ডিমে রেখে পরে জাস্ট খাওয়ার আগে আগে সব একসাথে গরম গরম তো করতেই হয়, একসাথে মিশিয়ে ফ্রাই করে নেবো। ডিমের ভুজিয়াটা করে রাখলাম। খাই যাচ্ছিলাম যখন লাইট জ্বলছিল, কিন্তু তারা ছিল আর দাঁড়াতে পারিনি, তখন লাইট একটু অফ করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। যখন লাইটটা জ্বলছিল যাওয়ার সময়, তখন তো আরো দুর্দান্ত লাগছিল। পুরোনো দিনের বাড়িতে যেরকম কুয়ো থাকতো, তো কুয়ো বানানো হয়েছে, জলও আছে।